নমস্কার, আপনারা দেখছেন দুরন্ত বার্তা ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি রয়েছি সায়নী। এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রইল বিস্তারিতভাবে। একই সঙ্গে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখা, যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। বাড়বে নদীর জলস্তর, পার্বত্য এলাকায় নামতে পারে ধস। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বুধবার অর্থাৎ আজ বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখান থেকে সন্ধ্যায় দক্ষিণেশ্বরে যাবেন তিনি। নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতার একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকেছিল দুই পাক জঙ্গি। দিনের আলো ভালো করে ফোটার আগেই দুই পাক জঙ্গিকে ভারতীয় সেনা জমের দুয়ারে পাঠালো। এদিন পুঞ্চের কাশালিয়ান এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলে জঙ্গিদের। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে জঙ্গিদের। ভূমিকম্পের পর সুনামি। রিক্টার স্কেলে 8.8 মাত্রার কম্পনে দুলে উঠেছিল কামচটকা। তখনই জারি করা হয়েছিল সতর্কতা। এবার সুনামির ঢেউ আছড়ে পড়ল জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকা এবং রাশিয়ার পূর্ব উপকূলের কুরিল দ্বীপে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলেই জানা গেছে। মুখ্যমন্ত্রী বীরভূম ছাড়তেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি। ফের কেষ্ট বনাম কাজলের অনুগামীদের মধ্যে সংঘর্ষ, আহত 2। পাড়ুইর অবিলাসপুরে পুলিশের সামনেই বোমা মারার অভিযোগ। বোমাবাজিতে আহত 2 জন সিউড়ি সদর হাসপাতালে ভর্তি।